হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব জিওগ্রাফির ওভারভিউ নিয়ে। জিওগ্রাফি তোমরা জানো যে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি প্রিপেয়ার করতে যাও, জিওগ্রাফির কিন্তু একটা বড় রোল থাকে এবং জিওগ্রাফি খুব স্কোরিং একটা সাবজেক্ট। অর্থাৎ এখানে কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারো তাহলে জিওগ্রাফির স্কোর কিন্তু খুবই হাই আসে। সেই জন্যে জিওগ্রাফিতে আমরা কিরমভাবে ম্যাক্সিমাম স্কোর করতে পারি, জিওগ্রাফির প্রিপারেশনটা আমরা কিরমভাবে হলিস্টিক্যালি নিতে পারি। অর্থাৎ তোমার একটা সিঙ্গেল জিওগ্রাফির প্রিপারেশন থেকে তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিরমভাবে অ্যাপিয়ার করতে পারো। অর্থাৎ ডাব্লিউবিসিএস সিভিল সার্ভিসের পার্টটাও করতে পারবে এবং যে কোনো অন্যান্য কম্পিটিটিভ এক্সামসগুলো যেরকম এসএসসি হোক, ব্যাংক হোক ইত্যাদি আর যে কোনো এক্সাম থাকুক সেগুলো তোমরা কভার করতে পারবে। তাহলে চলো আমরা দেখে নিই জিওগ্রাফি কিরমভাবে আমরা কভার করতে পারি। জিওগ্রাফির যেটা ব্রড দুটো পার্ট সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি আর ইকোনমিক জিওগ্রাফি। একটা যেখানে আমরা ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট অফ জিওগ্রাফি নিয়ে ডিসকাস করব, পড়বো, বুঝবো, সেই জায়গাটা একটা, এবং সেইটার উপরে ভিত্তি করে আমাদের অর্থনীতিতে জিওগ্রাফি কিরমভাবে ইম্প্যাক্ট করছে সেই জায়গাটা দেখব। তাহলে দেখো, আমরা যখন ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে জিওগ্রাফি করব, আমাদের দুটো জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট হয়ে পড়বে। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, কারণ এটা স্টেট স্পেসিফিক একটা থাকবে। আর তোমরা যদি কোনো ন্যাশনাল লেভেলের কোনো এক্সাম প্রিপেয়ার করো তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং পার্টলি ইনফরমেশনের জন্য ওয়ার্ল্ড জিওগ্রাফি। এটা খুবই পার্ট, মানে খুবই অল্প অংশ, সেটা ওভারঅল সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু একটা অংশ তোমাদের জানতে হবে। এবার তাহলে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে কি থাকবে? ফিজিক্যাল জিওগ্রাফিতে প্রথমেই হচ্ছে ফিজিওগ্রাফিতে কি? মাউন্টেন্স, প্লেটু, প্লেন্স, কোস্ট, আইল্যান্ড। তারপরে কি? রিভার্স, নদীগুলো। তারপরে কি? ক্লাইমেট। আচ্ছা, তারপর আমাদের আসবে ভেজিটেশন অ্যান্ড ফরেস্ট, এরপরে আসবে সয়েল, এবং তারপরে লাস্টে আসবে ন্যাচারাল ডিজাস্টার। তাহলে যদি ফিজিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে আমরা বলি তাহলে কিন্তু এই সব অংশগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে এবং এগুলোকে আমাদের কিরমভাবে রিটেন করতে হবে। প্রথমে দেখো, জিওগ্রাফির কিন্তু দুটো মেজর অংশ। একটা তো ঠিক আছে ফিজিক্যাল অ্যান্ড ইকোনমিক পার্ট যেটা বলছি, কিন্তু তোমার রিটেনশনের ক্ষেত্রে দুটো প্রধান অংশ। একটা হচ্ছে জিওগ্রাফির সায়েন্টিফিক কনসেপ্টসগুলোকে বোঝা, অর্থাৎ মাউন্টেন বিল্ডিং কিরাম হচ্ছে, নদী খাত কিরাম ভাবে, মানে নদীটা কিরাম ভাবে প্রবাহিত হচ্ছে, তার এখানে এখানে কি কি বিভিন্ন জায়গায় বৈচিত্র্য বা বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, মানে জর্জ কি মানে এই যে গ্র্যান্ড ক্যানিয়নস গুলো কিরাম, মানে ক্যানিয়ন কিরাম ভাবে তৈরি হয়, এছাড়া নদীর যে দুই ধার সেখানে কিরাম ভাবে ইরোশন এবং ডিপোজিশন হয়, এই জায়গাগুলো, বা রিভার আইল্যান্ড কিরম ভাবে তৈরি হচ্ছে, ক্লাইমেটের ক্ষেত্রে কিরম ভাবে মনসুন আসছে, মনসুনের ফেনোমেননটা কিরম ভাবে হচ্ছে, এই পুরো জায়গাগুলো, এটাকে আমি বলবো যে ফিজিক্যাল কনসেপ্টটাকে তুমি বুঝছো, এটা একটা সায়েন্টিফিক কনসেপ্ট বুঝছো, এখানে কিন্তু মনে রাখা কম, বোঝাটা বেশি। দ্বিতীয় কি? ইনফরমেশন। ইনফরমেশন মানে কোথায় কোন ড্যাম আছে, কোথায় কোন ট্রিবিউটারি আসছে, তার উৎস কোথায়, সেটা বইছে কত রাজ্যের মধ্যে দিয়ে, অর্থাৎ এই যে ডিটেলিং ইনফরমেশন, ডিটেলস গুলো, এইটা। তাহলে এই দুটো হয়ে গেল। এবং থার্ডে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাপটা বোঝা, কারণ জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট এই ইনফরমেশনও তোমাকে যদি রিটেন করে রাখতে হয়, দ্যাট হ্যাজ টু বি থ্রু ম্যাপস। কারণ এক্স্যাক্টলি কোথায় কোন জিনিসটা আছে বা হচ্ছে সেটা ম্যাপে যখন তুমি পিক্টোরিয়ালি দেখবে, ছবির মাধ্যমে দেখবে, তখন কিন্তু জিনিসটা অনেক বেশি তুমি রিটেন করে রাখতে পারবে। ওই জন্য ম্যাপটা খুব ইম্পর্টেন্ট। এবার ম্যাপ তাহলে কিরম ভাবে করবে? ম্যাপ করার জন্য তোমার তিনটে উপায় আছে। একটা উপায় কি? আমাদের যে অ্যাটলাস,
এই অ্যাটলাস থেকে বারবার তুমি যখন জিনিসটা পড়বে তখন জায়গাটা যদি খুঁজে বার করো বা এই অঞ্চলটায় যদি বার করো তখন অ্যাটলাসে দেখবে এবং মার্ক করবে। এটা তুমি অল্টারনেটিভলি আজকাল গুগলেও তুমি করে নিতে পারবে। গুগলে জায়গাটা টাইপ করলে তুমি ছবিগুলো বা ম্যাপস গুলো ইমেজে পাওয়া যায় বা ম্যাপে গিয়েও দেখতে পারো, তো এই জায়গাটা দেখে নিতে পারবে, এটা গুগল ম্যাপ দিয়ে হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে তোমার হাতে আউটলাইন ম্যাপে পয়েন্ট করা। অনেকে যেই ভুলটা করে সেটা হচ্ছে গুগলে দেখে নিল বা অ্যাটলাসে দেখে নিল এবং সেটা বন্ধ করে রেখে দেয়, কিন্তু এইটা কিন্তু তোমার শেখার মাত্র অর্ধেকটা পথ হয়েছে। তুমি ওটা যেই বন্ধ করে রেখে দেবে পরের বার কিন্তু আর মনে করতে পারবে না যে কোথায় এক্স্যাক্টলি জায়গাটা আছে। তাহলে উপায় কি, যে তুমি যাতে রিটেন করে রাখতে পারো, উপায় হচ্ছে আউটলাইন ম্যাপ। আমরা যেই খালি ম্যাপস গুলো দেখবে দোকানে পাওয়া যায়, বা তুমি যদি হাতে এঁকে নিতে পারো সেটাও খুব ভালো, সেরাও একটা আউটলাইন ম্যাপে নিজের হাতে ওই জায়গাগুলো যদি তুমি পয়েন্টিং করে রাখো তাহলে কিন্তু কোনোদিন ভুলবে না। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের জিওগ্রাফির ক্ষেত্রে এবং জিওগ্রাফি পড়ার ক্ষেত্রে, রিটেন করে রাখার ক্ষেত্রে এবং নম্বর পাওয়ার ক্ষেত্রে যদি সব থেকে হেল্প কেউ কিছু করে থাকবে সেটা হচ্ছে এই ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রটা। তাহলে আমাদের প্রথম অংশটা ফিজিক্যাল জিওগ্রাফি আমরা এটা দেখে নিলাম। এবার এই যেই ফিজিক্যাল জিওগ্রাফির যে পোর্শনটা বললাম এটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রধানত করব, এবং ডেফিনেটলি যখন ওয়েস্ট বেঙ্গল আসবে তখনও এই ডিভিশনটাই থাকবে এবং সেইটা আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও আমরা দেখে নেব। এরপর ইকোনমিক জিওগ্রাফির কিন্তু প্রথম পয়েন্টই হচ্ছে পপুলেশন, অর্থাৎ আমাদের ডেমোগ্রাফিক কিরাম ভাবে কোন রাজ্যে কিরাম ভাবে হয়ে আছে ব্যাপারটা, চাইল্ড সেক্স রেশিও কি, ইনফ্যান্ট মর্টালিটি কি, ম্যাটারনাল মর্টালিটি কি, সেক্স রেশিও কি, ফিমেল ইনফ্যান্টিসাইড কোথায় বেশি হচ্ছে, বা কিরাম ভাবে এই জিনিসগুলো ইম্প্যাক্টেড হচ্ছে ইকোনমিক ফ্যাক্টরগুলোর সাথে এগুলোর স্টাডি, এটা কিন্তু একটা পপুলেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপরে দ্বিতীয় কি, এটা পপুলেশন হলো। দ্বিতীয় অবশ্যই হচ্ছে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে প্রথমেই হচ্ছে এগ্রিকালচার। আমরা জানি ইকোনমিক অ্যাক্টিভিটির 3-4টে অংশ আছে। একটা হচ্ছে কি প্রাইমারি সেক্টর, একটা কি সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কি আছে, প্রাইমারি সেক্টরে থাকে হচ্ছে এগ্রিকালচার এন্ড মাইনিং, তাহলে এগ্রিকালচার আর মাইনিং। সেকেন্ডারি সেক্টরে কি, সেকেন্ডারি সেক্টরে আমরা জানি ম্যানুফ্যাকচারিং সেক্টর, তাহলে সেখানে থাকবে ইন্ডাস্ট্রি। টারশিয়ারি সেক্টরে কি সার্ভিস প্রোভাইড করি, তাহলে আমরা বিভিন্ন সার্ভিস কি প্রোভাইড করি, মনে করো ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, তাহলে সেইগুলো থাকবে। তারপরে কি থাকে, তারপরে ধরো ট্রান্সপোর্ট হলো, ইন্ডাস্ট্রি হলো, মাইনিং, এগ্রিকালচার হয়ে গেল। এরপরে আমাদের এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের জায়গাটা আছে, তো পলিউশনের জায়গাটা, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, ট্রান্সপোর্ট এন্ড কমিউনিকেশন, তাহলে এটা আমাদের ইন শর্ট ইকোনমিক অ্যাক্টিভিটির একটা আউটভিউ। এই জায়গা দুটো আমাদের কিন্তু ভালো করে যদি আমরা কভার করি, এর মধ্যে অনেক ডিটেলিং হবে, এর মধ্যে অনেক কোরিলেশন আছে। অর্থাৎ আমরা যদি দেখি যে ফিজিক্যাল জিওগ্রাফি আমি আলাদা পড়ছি, ইকোনমিক জিওগ্রাফি নিজের মতন পড়ছি, তাহলে কোনোদিনই কিছু মনে রাখতে পারবো না এবং কোনোদিনই দুটো একসাথে মিলবে না। কিন্তু এর অর্থ এই যে যদি আমরা কেউ এই দুটোকে মিলিয়ে পড়ি, অর্থাৎ যখন আমি এই ফিজিক্যাল জিওগ্রাফির ক্লাইমেট পড়ছি, ক্লাইমেটের মধ্যে আমাকে মনসুন পড়তে হচ্ছে, আর সেই মনসুনের সাথে লিঙ্কড হয়ে আছে আমার এখানে এগ্রিকালচার। অর্থাৎ কোন জায়গায় কি ক্রপ হবে সেটা ডিপেন্ড করে কোন জায়গায় আমার কি রকম ওয়াটার অ্যাভেলেবিলিটি আছে। ওয়াটার অ্যাভেলেবিলিটি কোত্থেকে আসে, ডেফিনেটলি মনসুন থেকে আমাদের এখানে আসে। এছাড়াও দেখো ক্লাইমেটের সাথে রিভারের ডাইরেক্ট লিঙ্ক আছে। আমরা জানি আমাদের পেনিনসুলার যে রিভারগুলো, অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদীগুলো, সেগুলো অনেকটাই রিভার রেনফেড, অর্থাৎ বর্ষার জল থেকে সেখানে নদীতে জল আসে, তাহলে সেই জায়গাটা আমরা অবশ্যই এর মধ্যে একটা কানেকশন আছে। এছাড়া আর একটা জিনিস বোঝো, এই যে ন্যাচারাল ডিজাস্টারের জায়গাটা, ন্যাচারাল ডিজাস্টার অনেক রকম হয়, কিন্তু তার মধ্যে ফ্লাড একটা খুব বড় ডিজাস্টার, ড্রাউট অর্থাৎ খরা একটা খুব বড় ডিজাস্টার। এই দুটোর সাথে ডাইরেক্ট লিঙ্ক কার আছে, ক্লাইমেটের আছে। অর্থাৎ দেখো আবার আবার আরেকটা কোরিলেশন দেখো, এই যখন আমরা এই রিভার পড়বো,
রিভার তো শুধু একটা স্টেটের ওপর দিয়ে যাচ্ছে এরকম নয়, একটা নদী অনেকগুলো স্টেটের ওপর দিয়ে যাচ্ছে, তাহলে সেই সবগুলো স্টেটের যে এগ্রিকালচারাল ইম্প্যাক্ট হবে সেইটা থাকবে। এছাড়া এই রিভারগুলো বিভিন্ন স্টেটে কিরমভাবে ওয়াটার ডিস্ট্রিবিউশন হবে সেই নিয়ে ডিসপিউট থাকে। তোমরা বিভিন্ন জায়গায় পলিটিতে পড়েছো নিশ্চয়ই যে ইন্টারস্টেট ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে আমাদের স্পেশাল প্রভিশন আছে কনস্টিটিউশনে। তাহলে দেখো জিওগ্রাফির সাথে কিন্তু বিভিন্ন অন্য সাবজেক্টেরও লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজগুলো তুমি যত এই লিঙ্কেজটা বিভিন্ন সাবজেক্টের মধ্যে বানিয়ে পড়বে তত তোমার রিটেনশন ক্যাপাবিলিটিটা অনেক বেশি বাড়বে। অর্থাৎ তুমি যখনই পড়বে তোমার মেমোরিতে কিন্তু এই বিভিন্ন ডাইমেনশনসগুলো তোমার মাথায় আসবে। এবং এইটাই আমাদের ক্লাসে যেটা আমি তোমাদের গাইড করব এই জিওগ্রাফির ক্ষেত্রে, আমি চেষ্টা করব যে একটা টপিক যখন পড়াবো তখন সেইটার সাথে যাতে আরো অনেকগুলো লিঙ্ক করিয়ে পড়ানো যায়, যাতে তোমাদের সামগ্রিকভাবে জিনিসটা মাথায় থাকে। এবং জিওগ্রাফির পড়ার ক্ষেত্রেও এটাই কিন্তু একটা খুব বড় মানে পদ্ধতি বলতে পারো, এবং যেটা আমাকেও খুব হেল্প করেছিল এবং আশা করব তোমাদেরও খুব হেল্প করবে যে এই জিনিসটা। আবার দেখো যখন তুমি মাইন্স পড়বে, এই মাইন্সের সাথে কিন্তু ইন্ডাস্ট্রি ডাইরেক্ট লিঙ্ক আছে। অর্থাৎ যেখানে যেরকম মাইন্স পাওয়া যাচ্ছে সেই হিসাবে সেখানে ইন্ডাস্ট্রি হবে। স্টিল আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কোথায় হবে? যেখানে আমরা আয়রন ওর বা গুড কোয়ালিটি আয়রন ওর পাবো, কোলের অ্যাভেলেবিলিটি থাকবে, লাইমস্টোন থাকবে, তো সেখানে হবে। আমাদের পেট্রোলিয়াম রিফাইনারিজ গুলো কোথায় হবে? যেহেতু আমরা বেশিরভাগ ইম্পোর্ট করি তখন কোস্টাল রিজনে হতে পারে। এরকম ভাবে এগুলো কিন্তু লিঙ্কড। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইনল্যান্ড ওয়াটারওয়েজ গুলো কোথায় থাকতে পারে? যেখানে আমাদের নদীগুলো ন্যাভিগেবল হবে। এবার এই জায়গাগুলো তোমাদের কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। এগ্রিকালচারের ক্ষেত্রেও কিন্তু তাই, বিভিন্ন ক্রপ বিভিন্ন জায়গায় হয়, সব জায়গায় ধান উৎপাদন হবে না, সব জায়গায় গম উৎপাদন হবে না। তাহলে যেগুলো বর্ষার মানে বর্ষার জলের উপর ডিপেন্ড করে সেখানে তো ডেফিনেটলি আমাদের ওয়াটার মানে লো ওয়াটার ইউসেজ যে ক্রপগুলো করে, যেটা আমরা বলবো যে ড্রাউট রেজিস্ট্যান্ট ক্রপ যেগুলো বলে আজকে দিনে আমরা জানি যে বাজরা, মিলেট যেটা, সেগুলো হবে। তাহলে দেখো এই পুরো জিনিসটা কিন্তু ইন্টার রিলেটেড। জিওগ্রাফি পড়ার কিন্তু প্রধান উপায় মনে রাখার এবং রিটেন করে রাখার হচ্ছে ইন্টার রিলেশন। তো আমি আশা করি তোমরা এই জায়গাটা থেকে অবশ্যই বুঝেছো। আরো আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা আরো রিলেট করে পড়তে পারো, সেটা হচ্ছে যখন মনে করো তোমরা জেনারেল নলেজের জন্য বিভিন্ন জায়গায় থাকে যে জেনারেল নলেজে জিওগ্রাফির বিভিন্ন কোয়েশ্চেন আসে, তো জেনারেল নলেজের ক্ষেত্রে যখন পড়বে তখনও কিন্তু এই ইন্টার রিলেশনটা কাজে দেবে। জেনারেল নলেজের ক্ষেত্রে কি কি আসে? রিভার্সের সাথে ড্যামস, আচ্ছা মাউন্টেন্স, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাউন্টেন্স গুলো কি কি আছে, ভোলক্যানো, আর্থকোয়েক, এই জায়গাটা কিছুটা আসে। আচ্ছা আরো আসে কি ইন্ডাস্ট্রির জায়গাটা, এগুলো স্পেশালি জেনারেল নলেজের জন্য বলছি। মাইনের জায়গাটা, ট্রান্সপোর্টেশনের জায়গা, এই পুরো ইকোনমিক জিওগ্রাফিটাই খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তাহলে তোমরা যখন পড়বে তখন এগুলোতে একটু বিশেষ ফোকাস করে পড়বে যে এইটার কিন্তু একটা জেনারেল নলেজ বা এখান থেকে একটা মানে ওই একটা অ্যাসপেক্টও আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমাদের এটা হেল্প হবে। এই জার্নিটায় আমি তোমাদের সাথে থাকতে চলেছি। তোমাদের কোনো যদি ডাউট বা কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, রিলেট করতে অসুবিধা হয়, ডেফিনেটলি আমাকে জানাবে। আমরা এরপরে কিন্তু এইভাবে এই পদ্ধতিতে আমাদের পুরো জিওগ্রাফি সিলেবাসটা কভার করব। থ্যাংক ইউ।